ইনশাআল্লাহ সমাজে তিন ধরনের মৌলিক মানুষ দেখতে পাই। প্রথমত যারা হলো হুজুরদেরকে ভালোবাসেন। আপনারা কি সবাই হুজুরদেরকে ভালোবাসেন? হ্যাঁ, প্রথম শ্রেণীর মানুষ হলো যারা হুজুরদেরকে ভালোবাসে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা সুবিধাবাদী, যারা হুজুরদের সময় হুজুরদের সাথে থাকে, আবার মসজিদ থেকে বাহির হলে হুজুরদের নিয়ে বদনাম করে। এরকম মানুষ আছে না সমাজে? আছে। হ্যাঁ। তৃতীয় শ্রেণী হলো যারা হুজুরদেরকে মোটেই দেখতে পারে না। হুজুরদের কথা শুনলে ওদের গা জ্বলে। হুজুররা যদি কোনো আয়োজন করে, যদি কোনো অনুষ্ঠান করে, যে কোনো ভাবেই হোক এটাকে বাধা দিতে হবে, এটাকে নষ্ট করতে হবে। মানে এক কথায় হুজুরদের যত ধরনের বিরোধিতা করা যায় তারা করে, ঠিক কিনা? তো আমি আশা করব আজকের এই প্রোগ্রামে তৃতীয় শ্রেণীর কোনো মানুষ নাই। আপনারা কি আছেন? মানে হুজুরদেরকে ভালোবাসেন না এমন কোনো মানুষ আছেন? না, আমরা সবাই হুজুরদেরকে ভালোবাসি। কারণ এই হুজুরদের কথাই আমাদেরকে শুনে চলতে হবে। নবী বলেছেন যে হয়তো তোমরা আলিম হও অথবা আলিমের ছাত্র হও অথবা আলিমদেরকে অনুসরণ করো, মোহাব্বত করো, পঞ্চম কোনো রাস্তা নেই। যদি তোমরা আলিমদের প্রতি বিদ্বেষমূলক ধারণা রাখো, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। আমাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তো আমাদের এই অন্তরে হুজুরদের প্রতি ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে পর্যায়ে হুজুরদেরকে নিয়ে লেখা আল্লামা মুহিব খানের একটি কবিতা আপনাদের সামনে আবৃত্তি করছি ইনশাআল্লাহ। একটু বেশটা বাড়িয়ে দিন। জানো কি বন্ধু, এদেশের কিছু শিক্ষিত লোক আছে, বাঁচার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাঁচে। নিজেদের ভাবে মহাপণ্ডিত, জ্ঞানী ও বুদ্ধিজীবী, আসলে মাথায় কিছুই নেই, শুধু পচা গোবরের ঢিবি। মৌলবী দেখলে নাক ছিটকায়, মোল্লা দেখলে জ্বলে, বানরের মতো মুখ ভেঙচায়, নানা কটু কথা বলে। ভাবে হায় হায় হবে কি উপায় এই মোল্লার দলে, প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে। মোল্লারা নাকি অপয়া অধম, সমাজের নাকি বোঝা, হাল জামানার বোঝে না কিছুই, কেবলই নামাজ রোজা। আমি বলি বাঁচা সবুর, এতটা নই সোজা, কে কতটা ভালো কে কতটা দোষী, এসো শুরু করি খোঁজা। প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা, ঠিক কিনা? প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা, আমরা তো দেখি তোমরাই করো, করে না তো মোল্লারা। পার্কে বাগানে এখানে সেখানে, ভাঙা বস্তির ফাঁকে, গাজার আসরে দেখেছ কি বলো, কভু কোনো মোল্লাকে? কোনখানে কোনো মদের আড্ডা কিংবা জুয়া খেলাতে তোমাদের কভু দেখা হয়েছে কি বলো, কারো কোনো মোল্লার সাথে? আপনারা কি দেখেছেন কোন হুজুর গাঁজার আড্ডায় দেখেছেন আপনারা? এই যে হুজুরদেরকে যারা জঙ্গি বলে তকমা দেয়, আসলে তারাই জঙ্গি, ঠিক কিনা? হাটে বা বাজারে, অলিতে গলিতে কিংবা রাস্তার মোড়ে দেখেছ কি কোনো মোল্লা কখনো চুরি রাহাজানি করে? তোমরাই বলো কোনো অফিসে বা আদালতে কোনো মোল্লাকে পেয়েছ কখনো কারো কাছ থেকে ঘুষ খেতে? যত দুর্নীতি, কালোবাজারি বা মাদক চোরাচালানি, কজন মোল্লাকে পেয়েছ বলো তো হাতের আঙুল গড়ে? মোল্লারা আজ নম্র ভদ্র, এখনো শান্ত দীর, তোমরাই হলে পাপে কলুষিত, কলঙ্ক জাতির। তাই বলি বাঁচা অযথাই শুধু, খুঁচিও না তাহাদেরই, বলা তো চায় না আরামের ঘুম, নিতে পারে তারা কেড়ে। এই যে হুজুরদের পিছনে যারা লেগেছিল, তারা কি এই দেশে আছে এখনো? হুজুরদেরকে যারা জঙ্গি বলে, যারা জেলের মধ্যে পড়েছিল, যারা চুরি রাহাজানির মামলা দিয়ে যারা হুজুরদেরকে জেলে ঢুকিয়েছিল, তারা কি এখনো দেশে আছে? আল্লাহ এমন ভাবে তাদের অধঃপতন করেছেন, দেশ থেকে এক শাড়ি পরে ভাগতে হয়েছে, ঠিক কিনা? আবার এই দেশে কখনো ফিরে আসতে পারবে তারা? ইনশাআল্লাহ কখনোই ফিরে আসতে পারবে না। এই জাতি এখন তারা বুঝে কারা জঙ্গি, কারা চোর, কারা ডাকাত, ঠিক কিনা? হুজুরদেরকে যারা চোর বলে তকমা দিত, তারাই চোরের মতো দেশ থেকে পালিয়ে গেছে, ঠিক কিনা?